আসসালামু আলাইকুম। এটা কি শাক বলুন তো? এটা কি বলতে পারে? এটা কি শাক? এটা হলো ঢেঁকি শাক। আর এই ঢেঁকি শাকটা আজকে আমি রান্না করবো। এই দেখেন, ঢেঁকি শাকটা আমি কুটে রেডি করে নিয়েছি। আর সুন্দর মতো এটাকে কুচিয়ে নিতে হবে। তা এইটাকেও আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো। তা প্রথমে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আমি আজকে ডিম দিয়ে রান্না করব। তো তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন একটু বেশি করে দিয়ে দিলাম, যেন ঢেঁকি শাকটা খেতে হয় অসম্ভব মজা। আমি কিন্তু অনেক বছর পরে আমি দেখি ছোটোকালে খেয়েছিলাম, আর কোনো ঢেঁকি শাক ওইখানে খাইনি। তো এই আজকে আমি প্রথমবার আবার ঢেঁকি শাক আমি নিজে হাতে রান্না করবো। আর কি ঢেঁকি শাক সহজে পাওয়া যায় না। আমি আমার আর কি আমার বুঝতে দিয়ে সেটা এটা নিয়ে এসছি। সে বাইরে গেছিলো, তার ওইখান থেকে শাকটা নিয়ে এসছি। তা যাই হোক, আমি ঢেঁকি শাকটা কীভাবে রান্না করি সেটা দেখুন। এখানে দিয়ে দিচ্ছি বাদাম আর নারিকেল, দুটোটা পেস্ট করে একসাথে নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা বেশি ভাজলাম না, কারণ এটা যখন ভাজবো তখন কিন্তু এটা ভাজা ভাজা হয়ে যাবে। আর দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। এখানে কিন্তু হলুদের গুঁড়া অ্যাড করে কিনা সেটা আমি জানি না। আমি অবশ্যই আজকে নতুন রান্না করছি এটা, আগে কখনো রান্না করি না। তা এখন একটু আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম। এখন সুন্দর করে তুলে দিই। আমি যে ডিমটা ভেজে দিব না ভেঙে দিব সেটা আপনাদের সাথে শেয়ার করতে হবে। এখন খুব সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এটা আপনারা চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়ে রাঁধতে পারবেন, কিন্তু ঈদের পর থেকে চিংড়ি মাছ আমি দেখছি না আমার এখানে, তাই চিংড়ি মাছটা আমি দিলাম না। এখানে আমি ডিম দিয়ে রান্না করবো। ডিমটাকে একটু ভেঙে তো এখানে কি কাঁচা মশলাটা দিয়ে এখন একটা ডিম ভেঙে দিচ্ছি। তেলটা তারপরে এখানে তেলটা দিয়ে দিতে পারেন। সামান্য আমি একটু সরিষার তেল দিয়ে দিব, নাহলে প্যানের তলায় লেগে যেতে পারে, লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর কি তেলটা আমি কেন কম দিয়েছি শোনা, নারিকেলও তেল থাকে, বাদামও তেল থাকে, দোনোটার তেল কিন্তু ভালো। তার জন্য আমি এরকম করে এটাকে ভেজে নিচ্ছি। আমি ওইখানে কিন্তু একটু জিরার গুঁড়ি দিয়েছি আর একটু সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা একটু মাখো মাখো হবে আর কি শাকটা। এখন দিয়ে দিচ্ছি আমি ঢেঁকি শাক, কারণ এই ঢেঁকি শাকটা দিয়ে আমি এটাকে রান্না করবো। আর এটা মজাই লাগবে, আমার কিছু খুব ভালো লাগে। আমি ছোটো সময় খেয়েছি তো, এখন আমার মনে নেই অত কিছু, তাই আর কি বলতে পারছি না। এখন এটাকে সুন্দর করে নেড়ে করে দিচ্ছি। আপনারা ভাবছেন মরিচ আর ধনে জিরা কেন মিশালো না, এটা তো মিশিয়ে যাবে বন্ধুরা। এই দেখো মিশিয়ে গেছে না, আর এখন কিছু আছে। বেশি ভিডিওটা আর কি বেশি করলে এটা আর কি এটা হ্যাং হয়ে যায় বন্ধুরা। হঠাৎ করে কেন মোবাইলটা এমন করে আমি বুঝতে পারি না, হয়তো এটারও হিটেস্টের রোগ হয়েছে। তাই আমি এই যে শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি না, পুরো ভিডিওটা দেখে না। তো এখন এটাকে ঢেকে দেবো। সুন্দর মতো হয়ে গেছে, কালারটা কিছুটা একটু পিচ কালার হয়েছে, কিছুটা আবার এরকম কালার হয়েছে, কিন্তু কতগুলো আছে কচি কচি শাক সেগুলো কালারটা এরকম হয়ে গেছে। আর এটা যখন রান্না করবেন তখন কিন্তু ঢাকনাটা একবার দিয়ে তারপর আর দ্বিতীয়বার দিবেন না, তাহলে কিন্তু কালারটা আরও ডিসকালার হয়ে যাবে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, রেসিপিতে অনেকে কমেন্ট করে যে আজে বাজে কমেন্ট, এগুলো কিন্তু খুব খারাপ লাগে, বুঝছেন, কষ্ট লাগে মনের মধ্যে। কেউ বলে রেসিপি দেখে চুরি করে রেসিপি করি, এগুলো কি? এগুলো তো কোনো কথা হয় না বন্ধুরা।
সবাই রেসিপি দেখি তো, সবাই রেসিপি খুলে, কিন্তু আমি তো এরকম করি না। আমার রেসিপি আমি নিজের তরফ থেকে করি, কিন্তু এসব বাজে মন্তব্য না করলে ভালো হয় না বলেন। তা আমি আর কথা বাড়াতে চাই না। তা আমার রেসিপিটা কেমন লাগতো আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে, তারা আমি এটাকে আপনাদেরকে বেরো দেখাচ্ছি। আমি তো শাকের রেসিপিটা তুলে ধরলাম। আচ্ছা, এই গরমে সবাই একটু সতর্ক থাকবেন, কারণ গরুর মাংসটা একটু কম খেয়ে একটু শাক সবজি খাবেন, তাহলে কিন্তু শরীরটা খুব ভালো থাকবে, আর আপনাদের কাছেও ভালো লাগবে শরীর। তাহলে বন্ধুরা আর কথা বাড়াবো না, আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।